হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। আজকে হচ্ছে 14ই ডিসেম্বর, দুপুর এখনই 1টা মতো বাজলো। আজকে সকালবেলায় উঠে কিছুই রান্নাবান্না করা হয়নি। ওর পাপা ব্রেকফাস্ট করে অফিস চলে গিয়েছে, তো বলেছিল দুপুরবেলায় এসে খাবে। তো দুপুরে রান্না করতে বলেছিল, কিন্তু অফিসে যাওয়ার পর বললো আমার যাওয়া হবে না, আমি এখানে লাঞ্চ করে নেবো, তো তোরা কিছু খাবার বানিয়ে খেয়ে নে, মানে তোদের মতো রান্না। তো আর মা ছেলের জন্য কী বা রান্না করব, দুটো সেদ্ধ ভাত বসালাম। শীতকালে কিন্তু এই গরম গরম ফ্যান ফ্যান ভাত আর আলু সিদ্ধ ঘি দিয়ে খেতে দারুণ লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো এই কারণে দুটো সিদ্ধ ভাত বসালাম আর আলু সিদ্ধ দিলাম, ওই খেলাম। তো আগামীকালকে আমরা যাচ্ছি বাড়ি, ওই কারণে এবার প্যাকিংটা শুরু করতে হবে। যদিও সেরকম প্যাকিং কিছু নেই, ওই কারণে আস্তে আস্তেই করছি, জামা কাপড়ই যা নিতে হবে। শীতকাল, সমস্ত শীতকালের সরঞ্জামই নিতে হবে, মানে সমস্ত সোয়েটারই নিতে হবে। আর ওখানে ঠান্ডাটাও ভীষণ পড়েছে। মা বলছিল কলকাতাতে তো সেরকম ঠান্ডা নেই, নাই বললেই চলে, মানে ঘরের মধ্যে তো সেরকম কিছু বোঝাই যায় না। বাচ্চা থাকলে যে শীতের কতগুলো পোশাক নিতে হয় সে আর বলতে হবে না। তো আমিও ওর শীতের যা যা এনেছিলাম সব সোয়েটার সব জামাই নিচ্ছি, আর মানে গরমে পড়ারগুলো অল্প অল্প নিচ্ছি, বাকি রেখেই যাচ্ছি। ওখানে কিছু কিছু রেখে এসেছি, আমি সব তো নিয়ে আসিনি, কিছু কিছু রেখে এসেছি, বাকি মোটামুটি নিচ্ছি। তো এটা হচ্ছে বিকেলবেলা, এখন ওই 4:30 মতো বাজলো। ওর পাপা ওকে নিয়ে গিয়েছে একটু মাঠে, বাড়ি থেকে ঘুরে এসে কোনো একটা খেলাতে দেবো, ক্রিকেটে দেবো ভেবেছিলাম, কিন্তু ক্রিকেটের মানে ক্রিকেট যেখানে শেখানো হয় সেখান থেকে আমার ফ্ল্যাটটা প্রচুর দূরে। তো আর একটু বড় না হলে সেখানে দেওয়াটা মনে হয় না। যে গ্রাউন্ড আছে সেখানে ফুটবল খেলা হয়, মানে ফুটবল শেখানো হয়, তো ফুটবলেও খুব একটা দেওয়ার ইচ্ছা নেই। তো এখন কিছুদিন যাক, ঘরের মধ্যে সারাদিন থাকে, তো আর এখন 3 মাস স্কুলও নেই, ওই কারণে ওটা দিয়ে ভর্তি করে দেবো। যা ফুটবল খেলবে, একটু একটু খেলবে, মাঠে ছোটাতে হবে, দৌড়ানো হবে, ওই আর কি। ওই কারণে তো ওখান থেকে ওরা আসবে, দিয়ে আমরা একটু যাবো বাইরে বাজারের দিকে। তো কিছু কেনাকাটা করার আছে, ওর সোয়েটার টোয়েটার হ্যাডা ব্যাডা এগুলোই, আর সেরকম কিছু নয়। তো ওই কারণে আমাকে বললো রেডি হয়ে নিয়ে থাকতে, সন্ধে টন্ধে দেখে। আর এই যে কাপড় জামা গুছিয়ে রেখেছে অর্ধেক হয়ে, এখনও ফুলফিল করতে পারিনি গোটা, ওটাই কিছু গুছিয়ে নিই, তারপর আবার সন্ধে দেখাবো, রেডি হব, দেন বেরিয়ে যাব। বলতে বলতে আমার সন্ধে দেখানো কমপ্লিট। তো চলো এবার রেডি হয়ে নিই। ওর বাবা বললো আমরা চলে আসছি, রেডি হয়ে নে। তো এই যে আমার চুলের অবস্থা, নিচেরটা পুরো ড্যামেজ হয়ে গেছে, এত রাফ হয়ে গেছে, এত বাজে হয়ে গেছে কি বলবো। তো আমাকে বাড়ি গিয়েই কাটতে হবে, আমি এখানে কাটলাম না, ওর বাবা মানা করলো, তাই এখনও কাটতে মানা করছে। আমি বললাম না, নিচেরটুকু একটু না কাটলে আর হবে না, ওই কারণে কাটতেই হবে। বাজে হয়ে গেছে, আইব্রোটা করলাম, চুলটা তখন কেটে নিলেই হতো। তো যাই হোক, বাড়ি গিয়ে কাটবো, অসুবিধা নেই। কি চলো না, উল্টো পড়ছিস কেন? তা চাবিটা নাও। এইটা অনেকটা উচ্চুতা হয়ে গেছে, হ্যাঁ নিচে করিনি কেন বলো তো? ওই এটা দেখা যাবে না, এই চোখের এটা দেখা যাবে না, থাক পরে তুলবো। দাঁড়া আসতে।
তো চলো এবার যাই। আজকে বললাম আজকে বাইকে যাওয়া হবে না, কারণ পাপা গাড়িটা নিয়ে এসেছে, ওই যে আমাদের গাড়িটা লাগানো, বাইকটা রেখে এসেছে ওখানে, ওই জন্য অটোতেই যেতে হবে। অটোর রুটটাও আমার চিনে নেওয়া দরকার, কারণ একা গেলে তো কখনো আমি অটোতে করেই যাব। দেখি আজকে রুটটা চিনে নিই। তো ওখানে সেরকম বেরোয়নি, একদিনই যা বেরিয়েছিলাম এইবার এসে, সেই দিন যা ফার্নিচার নিতে গিয়েছিলাম। সচরাচর তো বেরোনো হয়ও না ওর পাপাকে ছাড়া, একা তো কোথাও যায় না। তো চলো যাই, দেখি কীরকম কী ব্যাপার। এই যে পৌঁছে গেলাম অটোর লাইনে, কীরকম লম্বা একটা লাইন অটোর জন্য দাঁড়িয়ে আছে, আবার আসবে 4 জন করে বসাবে, তারপর আবার আগে 2টো অটো বেরিয়ে গেল আমাদের আগে, যেহেতু লাইনে প্রচুর লোক ছিল, 8 জন মতো ছিল। তো তারা গেলেও তারপর আবার অটো এলো, তারপর আমরা গেলাম। কি সিস্টেম এখানে, আর আমাদের ওখানে চলতি যেটাতে পাওয়া যায় সেটাতেই চাপা যায়, অসুবিধা হয় না। এখানে সেরকম কোনো সিস্টেম নেই, সব লাইন দিয়ে রাখতে হয়, লাইন দিয়ে থাকতে হয় আর কি, এই হচ্ছে ব্যাপার। তো তারপর আস্তে আস্তে পৌঁছে গেলাম, এখন অটো থেকে নেমে পড়েছি, ওই যে বাজার কলকাতা ওটাতেই ঢুকবো। তো চলো কীরকম কী কেনাকাটা করা যায় দেখি। সেরকম কিছু কিনবো না, আগেও বললাম, বাবুর জন্য, আর বাবুর পাপা হয়তো কিছু একটা নেবে, আর আমি সেরকম কিছু কিনবো না। এসে স্পাইডারম্যান পেয়ে গিয়েছে। তো কেনাকাটা কমপ্লিট, পৌঁছেও গিয়েছি প্রায়। তো আজকে ভিডিওটা এটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। গুড নাইট।